হাই গাইস, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে দুপুরবেলা আসলাম তোমাদের সামনে, জাস্ট ছোটো একটা ব্লগ করবো বলে। তো আমি স্নান টান করিয়ে নিয়ে এখন ফ্রেশ হলাম। আর মুখে একটা ক্রিম মেখেছিলাম, আর মুখটা চোখে পড়ে গেছিলো হালকা। দেখতেই পাচ্ছ চোখ দিয়ে জল জল বের হচ্ছে, আর চোখটা খুব জ্বালাতন করছে। তো গাইস, আজকে অতটা রৌদ্র নেই, কালকের পরিমাণে অনেকটা কম আছে। তো আজকের আবহাওয়াটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা একটু, আর অল্প অল্প রোদ হয়েছে। বারান্দায় থেকে তোমাদের সাথে কথা বলছি গাইস। তো গাইস, এই দুপুরবেলায় তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানিও। আমার এখনও লাঞ্চ হয়নি, তো একটু পরে হয়তো হবে। তার আগেই আমি তোমাদের সামনে কিছুটা কথা বলতে চাই। তো এই জন্য দুপুরবেলায় আসলাম। তো অনেকেই দেখছি, অনেক ফ্রেন্ড আমার যারা ফ্রেন্ড আছো তাদেরকে বলছি, তারা কেউ কিছু মনে কিছু করবে না, কারণ আমি অনেককেই দেখছি যে এতগুলো ফ্রেন্ডের মধ্যে মাত্র দু একজনই আমাকে কমেন্ট করেছে বা করে। তোমরা কেউ কমেন্টে কিছু বলছো না, আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে। তো আমার তো জানতে ইচ্ছে করে যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। তোমরা কিন্তু কেউ কিছু বলো না। মাঝে মাঝে জানো তো আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, ওই জন্য ভিডিও দিতে দেরি হয়ে যায় বা ভিডিও দিতে পারি না। তার জন্য তোমরা মনে কিছু করো না গাইস। আর আমার ভিডিও যখন আমি ভিডিও যখনই যে কোনো টাইমে দিই না কেন, যারা আমার ফ্রেন্ডে আছো তাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে, তখনই তোমরা দেখে নিও। তার জন্য তোমরা কেউ দুঃখ অনুভব করবে না গাইস। স্নান করে সোজায় চলে আসছি ভিডিও করতে। আজকে ভিডিও ছাড়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে একটু দেরি হবে ভিডিও দিতে। তাই জন্য আমি দেরি করে আসলাম তোমাদের কাছে। তো গাইস, আজকে দুপুরের আমার লাঞ্চ হবে। কি দিয়ে বলবো, গরিব মানুষ লাঞ্চ কথা বলতেও দ্বিধা লাগে, কেননা আমাদের মুখে এইসব কথা মানায় না। আমরা হচ্ছি সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়িঘর কীরকম। জানি না কবে কোন দিন কী হতে পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই কিছু হয়ে কিছু করতে চেয়েছিলাম। একটা কথা বলবো, কথা হচ্ছে যে দেখো, আমার মন আছে কিন্তু আমার সামর্থ্য নেই, কোনো অর্থ নেই, কিচ্ছু নেই। মন আছে কিন্তু কোনো কিছু কাউকে যে আমি দান করব সেগুলো আমার করার ক্ষমতা নেই। কেননা কিছু দান করতে গেলে কিছু অর্থ লাগে, টাকা পয়সা দরকার আছে, তো সেই জিনিসটাতেই আমার নেই। কত কত অসহায় মানুষ আছে, তাদের পাশে একটু দাঁড়াতে পারলে নিজেকে খুব ভালো মনে করতাম, নিজেকে অনেক ধন্য মনে করতাম। তো প্রভুর কৃপায় আমি কিছু করতে পারছি না, সব কিছু আমাকে দেখে শুয়ে যেতে হচ্ছে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু আশীর্বাদ করো, তাহলে তো আমি অনেকটা এগিয়ে যেতে পারতাম। তাহলে এই অসহায় মানুষগুলোর পাশে আমি একটু দাঁড়াতে পারতাম। আমার মনটা খুব বড়, আমি কিছু করে দেখাতে চাই কিন্তু আমি পারি না, শুধু অর্থের জন্য। ভগবান আমার ভাগ্যটাই এমনই লিখে রেখে দিয়েছে যে আমার মন আছে কিন্তু অর্থ নেই, কিছু নেই। কী করব বলো, যার কপালে যেটা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে।
এর জন্য ভগবানকে তো দায়ী করাটাও ঠিক না। আমার কর্মে যা আছে সেটা যেটা আমার ভাগ্যে কপালে লেখা আছে সেটা আমাকে ভোগ করে চলেই যেতে হবে গাইস। তো গাইস, আমি আজকে অনেক কথাই বললাম আমার ব্যাপারে। তো কার কার কাছে ভালো লাগবে একটু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা লাইক করতে অবশ্যই ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা আছো এখনও ভিডিও দেখেনি, আর যারা দেখছো তারা অবশ্যই দেখার মতো সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দাও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আমি আস্তে আস্তে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দেব। তো অনেকেই অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে গাইস, কিন্তু নিজে কোনো কিছু করতে পারছি না, এটাই আমার ভাগ্য। খুবই নিজেকে খুবই অসহায় মনে হয়। তাই বলছি তোমরা সাবস্ক্রাইবটা করে দিয়ে তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর লাইকটা করে দিও, কমেন্টটা করে দিও। যারা নতুন বন্ধুরা আছো বা যারা আমার ফ্রেন্ড আছো তাদের বন্ধুদের আমার ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করলাম। তোমরা তাদেরকে বলে দিও আমার ভিডিও জানি অবশ্যই দেখে, আর দেখে জানি আমাকে সাবস্ক্রাইবটা করে দেয়। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শুভ দুপুর। ভালো ভালো খাবার খাও আর সুস্থ থাকো। টাটা, বাই।